হ্যালো বন্ধুরা, খেতে বসে পড়লাম। আর আজকে এসছি অনেকক্ষণ হয়ে গেছে। তো মা বললো যে স্নান টান করে তাড়াতাড়ি, আজকে তো বেশি কিছু রান্না করিনি, অল্প কিছুই রান্না হয়েছে, তার আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি, আমার হাতে কাজও আছে। তো আমি তো এসে দেখি মা কাজে ব্যস্ত। মা কিছু ব্লাউজ রেখেছে, তো ব্লাউজ নিয়ে মা কাজে ব্যস্ত। তো মা বলছে যে সময় তো কাটে না, অনেক দিন তো দেখছিস যে বাড়িতে বসে আছি, সময় কাটে না, তাই ভাবলাম যে একটু ব্লাউজ যদি করি তাহলে কিন্তু একটু সময়ও কেটে যাবে। তার জন্য মা দুপুরবেলায় কাজে ব্যস্ত ছিল, আর আমি ফটাফট স্নান করে আসলাম। আর এখন আমি আর মা দুজনে খেতে বসে গেছি। তো এদিকে দেখো মা বসেছে, আর এদিকে দেখো মা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আর আজকে দেখো আমাদের অল্প কিছু রান্না হয়েছে। এদিকে ডাল সিদ্ধ হয়েছে, এদিকে আছে আলু আর মূলো সিদ্ধ, আর দেখো এদিকে একটা তরকারি আছে পাঁচমিশালি সব কিছু সবজি দিয়ে তরকারি। আর সামনেই তো, আর এখন তো শীতকাল, এখন তো বিভিন্ন রকম সবজি উঠবে। আর এই সবজি ভাতই এখন বেশি চলবে, কারণ সবজি ভাত হচ্ছে আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তার জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের কিন্তু সবজির উপরেই চলে। মাছ মাংস তো ওগুলো সবসময় তো খাওয়া হয় না, যখন ইচ্ছা হয় তখন খাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এদিকে দেখো মা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ওইদিকে বাবা শুয়ে আছে, বাবার মনে হয় শরীরটা একটু খারাপ। তো দুপুরে খাওয়া দাওয়া করে বাবা বাবার মতন শুয়ে পড়েছে। তো আমরা এই খাওয়া দাওয়া এখনও করিনি, চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো এখানে দেখো ডাল সিদ্ধ দিয়েছে, তো ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। মানে কী ডাল দিয়েছো? মুগ ডাল। তো এটা হচ্ছে মুগ ডাল সিদ্ধ, আর তার সাথে এরকম কাঁচা লঙ্কা। সিদ্ধ ডাল দিয়ে ভাত টাত মেখে খা, দেখবি আলু সিদ্ধ দিয়ে ভালো লাগবে। তবে লঙ্কার কিন্তু দারুণ সেন্ট মা, লঙ্কাগুলো খুব ভালো তো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর মুগ ডাল সিদ্ধ কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে দুপুরবেলায়। অনেক দিন পর কিন্তু এরকম সিদ্ধ ডাল দিয়ে খাচ্ছি, তাই না মা? হ্যাঁ। তোমার হাতে একটা মশা দেখো, ওই যে বা হাতে মশা কামড়া টের পাও না? আরে মশা সবসময় ধরে, মশা কাজ করবো, যখনই কাজ করবো তখনই মশা ধরবে। তো সবসময় কি মশা মেরে তাড়ানো যায়? কাজ করবো না মশা মারবো বলতো? তুমি ডাল সিদ্ধ নাওনি? আমি ডাল সিদ্ধ নিই, এমনি ডাল ছাড়া এমনি আলু মূলো টুলো ভাতে এই দিয়ে একটু লঙ্কা দিয়ে একটু আচারের তেল দিয়ে মেখে নিলাম, খুব ভালো লাগে খেতে। মশাগুলো মারো, মশাগুলো মারো, বারবার তোমাকে জ্বালাচ্ছে। প্রচুর মশা। তো এবার একটু ডাল সিদ্ধ দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগছে। দেখো ডাল সিদ্ধ দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। যদি তোমরা কেউ যদি রোজ খেতে চাও, খেতে পারো, ভীষণ উপকারী আর শরীরের পক্ষে ভীষণই ভালো। এই শীতকাল আসলেই মূলো উঠবে বাজারে, আর এখন এই ঘন ঘন কিন্তু এরকম আলু সিদ্ধ, মূলো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, তারপরে কুমড়ো সিদ্ধ, এগুলো কিন্তু কন্টিনিউ চলবে। এগুলো খাওয়া ভীষণই স্বাস্থ্যের পক্ষে ভালো। চলো একটু খেয়ে দেখি, বেশ ভালোই লাগছে। আর মাখাটা কিন্তু মা মেখেছে। মা তুমি খাবে না? মূলো আলু হুম। আমি নিয়েছি তো। তোমার খাওয়াই গেছে? হুম। কেমন লাগলো বলো? হেভি লাগলো। তরকারি রান্না ভালো হয়েছে মা? হ্যাঁ, খারাপ হয়নি। দেখে তো ভালো লাগছে না, জানি না কি হবে। দাও এখানে, দাও সাইডে দাও। আরে দেখলেই কি হয় বল? এখানে আছে দেখো, একটা কাঁচকলা আছে, গাজর আছে, আলু আছে, এসব দিয়ে আজকে সব নিরামিষ তরকারি হয়েছে। অনেক দিন পর এরকম সব রকম সবজি দিয়ে তরকারি হলো, আশা করি ভালো হবে। মায়ের হাতের রান্না তো খারাপ হয় না। তো চলো এবার একটু খেয়ে দেখি। খুব একটা ভালো যে হয়েছে সেটা বলবো না, তবে মোটামুটি রান্না হয়েছে। তরকারিটা একেবারে খারাপ হয়নি, নুন ঝালটা সব ঠিকই আছে, মশলা দিয়ে করা হয়েছে রান্না। তা আমি কখন বললাম যে রান্না ভালো হয়নি? আমি তো বললাম রান্না খুব একটা যে ভালো হয়েছে সেটা না, মোটামুটি রান্না হয়েছে, সেটাই তো আমি বললাম। আমি তো সেটাই বললাম, তুই তো আগের থেকেই বলছিস মা তরকারিটা কি ভালো হয়েছে, আমি বললাম যে হ্যাঁ খেয়ে দেখ ভালো হয়েছে, খারাপ হয়নি।